একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না, তুই খাইয়ে দে। মেঘ চোখ বড় করে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো। মেঘের ডাগর ডাগর চোখে তাকানো দেখে আবির নিজের দৃষ্টি সংযত করে ফোনের দিকে তাকালো। মেঘ ধীর হস্তে ফুচকায় টক দিয়ে আলতো হাতে আবিরের মুখের সামনে ধরতে আবির হাঁ করলো। মেঘও 2 আঙ্গুলে কোনো রকমে ফুচকা মুখে দিয়ে হাত সরালো দূরে, যেন আবিরের ছোঁয়ায় কারেন্টের শক খেয়েছে। ফুচকা মুখে পড়তেই আবির ভ্রু কুচকে চোখ বন্ধ করলো, কোনো রকমে গিলল। দাঁত কিরকির করছে, দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল। উফ, কিভাবে খাস এত টক? মেঘ দাঁত বের করে হাসি ঠাট্টা স্বরে বলে। এভাবেই। আবির দাঁতে দাঁত চেপে ধরে আছে, ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে, কিছু বলতে চেয়েও বলছে না। হঠাৎ চোখ পড়ে দূরে, রাকিব দূর থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে আর দাঁত কেলিয়ে হাসছে। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘের চেয়ারের পিছনে হাত নিয়ে 2 আঙ্গুল ইশারা দিল, সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে জায়গা ত্যাগ করলো রাকিব। মেঘ আপন মনে ফুচকা খাচ্ছে। দ্বিতীয় প্লেটের শেষ ফুচকায় অতি সামান্য টক দিয়ে আবিরের দিকে বাড়ালো। আবির সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠল। আর খাবো না। মেঘ পলক ঝাপটে অধর নেড়ে বলল। একটা খাইতে নেই, এটাই শেষ প্লিজ। আবির আগে থেকে ভ্রু গুটিয়ে চোখ বন্ধ করে হাঁ করলো, তবে এটাতে টক কম দেওয়ায় তেমন প্রভাব পড়েনি। কোনো রকমে খেয়ে নিল ফুচকাটা। একটু পানি খেয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো। একটা খেলে কি হয়? মেঘের ঠোঁটে ফুটে উঠে রক্ত জবার ন্যায় হাসি। তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল। একটা খেলে পানিতে পড়ে যেতেন। আবির বোকার মতো চেয়ে আছে মেঘের দিকে। কয়েক মুহূর্ত পর দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বলল। কি? এই কোথা থেকে শুনিস এসব আজগুবি কথাবার্তা? মেঘ বিজ্ঞের ন্যায় মাথা দুলিয়ে বলল। আমার সোর্স আছে। মেঘ মাথা নুইয়ে মুচকি হাসে। আবির মেঘের কথা শুনে কপাল গোটায়, কণ্ঠ দ্বিগুণ ভারী করে আকস্মিক বলে ওঠে। আমি পানিতে পড়লে তো তুই সব থেকে খুশি হতিস। মেঘের উদ্বেলিত মনোভাব কমে আসে, সিক্ত চোখে তাকায় আবিরের দিকে। আবিরের নীরের চোয়াল দেখে মেঘ তটস্থ হয়ে সহসা চিবুক নামিয়ে মনে মনে বলে। আমি আপনাকে পানিতে পড়তে দিব না। আপনার কিছু হলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব? কে আমার স্বপ্নের রাজকুমার হবে? আবির চুপচাপ চেয়ার থেকে উঠে চলে যায়। মেঘ কিছুক্ষণ চিন্তা করার পর মুখ তুলে তাকায়, তাকিয়ে দেখে আবির নেই। পিছনে ঘুরে দেখলো আবির টাকা দিচ্ছে। 1 মিনিটের মধ্যেই আবির এসে চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে বলল। আমি পানিতে পড়লে তো তুই সব থেকে খুশি হয়েছিস। মেঘ মাথা নেড়ে হ্যাঁ। বলল। আবির 2টা টিস্যু এগিয়ে দিল মেঘের দিকে। আবির খড়খড়ে কণ্ঠে বলল। চল তাহলে। মেঘ উঠে আবিরের পিছন পিছন হাঁটে। বাইকের কাছে গিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয়। মেঘ হাতে নিতে নিতে বলে। কি এখানে? মেম আর আদির জন্য নিয়েছি। জবাব দিল আবির। মনের ভেতরের মুগ্ধতা মেঘের ঠোঁটের কোণে ভেসে উঠল। আবিরকে সে কথা কখনোই বলতে পারতো না মিম আর আদির জন্যে নেওয়ার জন্যে। মেঘকে খাওয়াতে এনেছে, এটাই অবাক কাণ্ড, আবার তাদের জন্যও নিচ্ছে। মেঘ বিড়বিড় করে বলল। বাহ আবির ভাই। আবির চোখ পাকিয়ে তাকালো, হালকা স্বরে ধমকে উঠল। এই মেয়ে উঠবি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকায়, স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকের ব্যাক সিটে। বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায়। মেঘ খুশিতে গদগদ হয়ে মিমার আদির কাছে যায়। আবির মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইক স্টার্ট দেয়। একেবারে এসে থামে বন্ধুদের আড্ডার মহলে। আর রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল। মোবারক আর লিমন এখনো আসেনি, রাস্তায় আছে মনে হয়। আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কেলিয়ে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায় আবিরকে। আবির বাইক থেকে নেমে 2-3টা ঘুষি বসিয়ে দেয় পেটে। ঘুষিগুলো এত জোরে না লাগলেও রাকিব কিছুটা নত হয়ে যায়। রাসেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আতকে উঠে বলে। কি হয়েছে তোদের? রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলে। আবির রাগান্বিত কণ্ঠে বলল। তোর যেমন মুখ বেশি চলে, আমার তেমনি হাত চলে। রাসেল পুনরায় শক্ত কণ্ঠে বলল। আরে হয়েছেটা কি, বলবি আমায়? রাকিব হাসতে হাসতে জবাব দিল। আর বলিস না, আবিরকে বিকালে ফুচকার দোকানে দেখে আমি পুরোই টাস্কি খাইছি। যে আবির এত বছর ফুচকার দোকানে আশেপাশে যায়নি, সে কেন ফুচকার দোকানে আসছে আমার জানতে হবে না? আমি দৌড়ে গেছি আবিরের কাছে। আবিরের পাশে মেঘকে দেখে আমি তো আরও অবাক। খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য বলে ফেলেছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াবো। সেই জাল এখন মিটাচ্ছে। আবির গম্ভীর কণ্ঠে বলল। ও আমার কাছে জীবনে প্রথম ফুচকা খাওয়ার আবদার করেছে, তুই কেন খাবি? রাসেল সহসা বলে উঠল। ঠিকই তো, আবিরের ওকে তো আবিরই খাওয়াবে। রাকিব পুনরায় ঠাট্টার স্বরে বলল। এর জন্যই তো আমি বলেছিলাম সারা জীবন তো আবিরই খাওয়াবে, এবার না হয় আমি খাওয়াই। রাসেল ভ্রু কুচকে তাকিয়ে বলল। তুই কি কথা ওদের সামনে বলে ফেলেছিস? রাকিব আবারও বলল। একটু বলছি না, মানে আমার কি দোষ? উত্তেজনা মেঘকে প্রথমে ভাবি বলে ফেলতে চাইছিলাম। রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রইল রাকিবের দিকে, আকস্মিক বলে উঠল।
ঠিকই আছে, আরো খা। রাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবেগী কণ্ঠে বলল। মাফ করে দে ভাই, মুখ ফুসকে আর কিছু বলবো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল। মুখ ফুসকে বলছিলি ভালো কথা, তুই আমাদের রোমান্টিক মুহূর্তের বাগড়ায় দিয়েছিস কেন? আমি কি তোর প্রেমে কখনো বাগড়া দিয়েছি? রাকিব ভেঙচি কেটে বলল। আমারটা তো মেঘের মতো এত লক্ষ্মী না, আজ পর্যন্ত একটা ফুসকো নিজের প্লেট থেকে দেয়নি আমাকে, বরং আমার প্লেট থেকে আরো নিয়ে নেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কিছু বলার আগে রাকিব পুনরায় বলা শুরু করলো। মেঘ তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে, আর আমারটা এক গামলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগায়। যদি গুরুত্ব নিয়ে যাই, বাসা থেকে বেরোয় সে আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা, তারপর আমার সাথে দেখা করতে আসে। আমি যেখানে নিজের শান্তিতে প্রেম করতে পারি না, সেখানে তোকে কেমন করতে দেই? আবির কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে। রাসেল সহসা বলে। রাকিব, কি করছিস তুই? রাকিব আবারও হাসি শুরু করলো। এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। হাসতে হাসতে বলল। রাসেল রে, তোকে তো একটা জিনিস দেখানোই হয়নি, আয় বস, একটা OMG জিনিস দেখাই তোকে। আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কেলিয়ে বলল। আয়, নিজের কুকীর্তি দেখে যা। তিন বন্ধু চেয়ার টেনে বসেছে। এর মধ্যে মোবারক আর লিমনও এসেছে। পাঁচজনই চেয়ারের কাছাকাছি এনে বসেছে। আবির ভেবেছিল ছবি দেখাবে, তাই অতটা মনোযোগ দেয়নি। কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো, পিছন থেকে ভিডিও করেছে। মেঘের হিজাবের কারণে মুখটা তেমন আসেনি, কিন্তু আবিরের মুখের এক পাশে স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরকে মুখে তুলে ফুচকা খাইয়ে দিচ্ছে। এতটুকু দেখে মোবারক আর রাসেল চিৎকার দিয়ে ওঠে। আবির, তুই ফুচকা খাইছিস? লিমন অতর্কিত কণ্ঠে বলে। আবির, তুই এই মেয়ের পাশে বসে ফুচকা খাচ্ছিস, তাও মেয়ে খাওয়াই দিচ্ছে? রাসেল এবার হাসজ্জ্বল মুখে বলল। এটা এক মেয়ে না রে, আবিরের জীবনের একমাত্র মেয়ে। মোবারক আবিরের দিকে চেয়ে সহসা বলে ওঠে। মেঘ নাকি নাম শুনছিলাম, উনি কি সে? আবির শুধু উপর নিচ মাথা নাড়ায়। লিমন অভিযোগের কণ্ঠে বলল। এটা আমি মানতে পারলাম না। সেদিনও তোকে কত জোর করলাম ফুচকা খেতে, চেপে ধরে তোকে খাওয়ানো গেল না, আর আজ? রাকিব দাঁত কেলিয়ে হেসে বলল। মেঘ কিছু বললে আবির আবার না করতে পারে না। তিন বন্ধু অবাক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে। রাসেল সহসা বলে উঠল। তুই তো টক খাস না জীবনেও, ফুচকা কেমনে খেলি? আবির মুচকি হেসে জবাব দিল। শুধু টক কেন, ও আমায় বিষ দিলে আমি সেটা চুপচাপ খেয়ে নেব। চার বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। কয়েক মুহূর্ত সবাই চাওয়াচাওয়ি করলো। মোবারক হাসি মুখে বলল। বিয়ে কবে খাচ্ছি বন্ধু? আবির ঠাট্টা স্বরে বলল। আর বিয়ে? লিমন কিছুটা চিন্তিত হয়ে বলল। কেন, কিছু হয়েছে? আবির কিছু বলার আগেই রাকিব হাসতে হাসতে বলে উঠল। সেদিন যদি মেঘ রাজি হইতো, তাহলে আবির আজ বিবাহিত থাকতো। তন্মধ্যে রাসেল বলে বসলো। তুই মেঘকে কবে প্রপোজ করলি, আর কবেই বা রিজেক্ট করলো শুনলাম না তো? আবির চোখ মুখ গোটালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলো রাসেলের দিকে। রাকিব পুনরায় বলল। আরে দূর, প্রবোজ না। আবির মেঘকে বলেছিল তুই পড়াশোনা না করলে বাদ দে, করতে হবে না তোর পড়াশোনা। কিন্তু মেঘ বেচারি বুঝলেই না, বলে বসলো পড়াশোনা করবে। লিমন কিছুটা ভেবে বলল। পড়াশোনা না করলে কি ক্ষতি? আবির দাঁত খিচে বলল। পড়াশোনা করবে না বললে 1 ঘন্টার মধ্যে কাজিয়ে এনে বিয়ে করে ফেলতাম। রাসেল সশব্দে হেসে উঠল আর বলল। মেঘ যদি রাজি না হতো? আবির রাগান্বিত কণ্ঠে জবাব দিল। জোর করে বিয়ে করলে রাজি কি আবার? লিমন, মোবারক আর রাসেল এত বেশি জানে না। রাকিব আবিরের সবকিছু জানে। রাকিবের সাথে রাসেল চলাফেরা করায় রাসেল টুকটাক জানে। লিমন দাঁত বের করে ঠান্ডা কণ্ঠে শুধালো। বিয়েটা তো মেঘকেও বললেও করতে পারিস, তাহলে তো আমরা বিয়েটা খেতে পারি, আর তোর বউকেও বিয়ের পর পড়াশোনা করতে পারে। আবির দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠ খাদে নামিয়ে বলল। এই কাজ আমি কখনোই করব না। মোবারক প্রশ্ন করল। কেন? আবির গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো। কারণ মেঘকে বা বাসায় ঝামেলা করে আমি এখন বিয়েটা করলে জীবনের কোনো এক সময় মেঘের মনে হতে পারে আমি ওর যোগ্য না। পড়াশোনা, বাইরে চলাফেরা, বন্ধু মহলের সাথে সে আমাকে মানাতে পারলো না। মেঘের কখনো যদি মনে হয় আমি ওর জীবনে জোর করে এসেছি বা মেঘ আমার থেকে মুক্তি চায়, তখন আমি কি করব? তার থেকে ভালো পড়াশোনা করুক, নিজে প্রতিষ্ঠিত হোক। যখন ওর মনে হবে আমাকে ছাড়া ওর চলবে না, তখনই আমি ওকে বিয়ে করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল সকলে। মোবারক মাথা চুলকে বলল।
একটু আগে যে বললি জোর করে বিয়ে করবি। আবিরের এবার কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলা শুরু করলো। মেঘ যদি বলতো সে পড়াশোনা করবে না, তাহলে আমি জোর করে বিয়ে করতাম। কারণ তখন তার পড়াশোনা করে কেরিয়ার করার ইচ্ছে থাকতো না, জীবনে চলার পথে নতুন বন্ধু হতো না, আমাকে ঘিরেই ওর পৃথিবী হতো। একটা না একটা সময় কি আমার প্রেমে পড়তে বাধ্য হতো। লিমন এতক্ষণ নীরব থাকলেও এবার চিন্তিত স্বরে বলল, সবই বুঝলাম, কিন্তু ভাবির জীবনে যদি অন্য কেউ চলে আসে, তখন কি তুই ভাবিকে ছেড়ে দিবি? রাকিব ফিক করে হেসে উঠল, তাচ্ছিল্যের স্বরে বলল, যা বলেছিস তুই। আবির দিবে মেঘকে ছেড়ে? আসেলি এই আবির দেশে আসে এক ছেলেকে পিটাইতে। ছেলের অপরাধ কি? ছেলে মেঘের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কথা বলার চেষ্টাতেই ছেলে এখনো হাসপাতালে ভর্তি। যদি প্রেম করার চিন্তা করে তখন আবির কি করবে তোরাই ভাব। রাসেল, লিমন আর মোবারক সমস্বরে চিৎকার দিয়ে উঠল। আবির, আবির নিরেট কণ্ঠে বলল। হাসতে। আবির পকেট থেকে ফোন বের করে টাইম দেখে বলল, নামাজের সময় হয়েছে, চল নামাজে যাই। সবাই নামাজ পড়ে বের হলো। রাকিব দাঁত কেলিয়ে বলল, শোন, আজ আবির আমাদের টিট দেবে, কি খাবি বল তোরা? আবির বিরক্তি নিয়ে বলল, আমি কেন ট্রিট দিব? আমি কি বিয়ে করেছি নাকি? রাকিব মুখ বাঁকিয়ে বলল, বিকেলে যে বললি আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা তোর আছে, তাহলে এখন আমাদের খাওয়া। আবির গম্ভীর কণ্ঠে বলল। এই অফার শুধু আমার কদম্বিনীর জন্য। লিমন আকস্মিক বলে উঠল, আমাদের আনলিমিটেড খাওয়াতে হবে না লিমিটেড খাওয়া? তোর কাদিমিনের তরফ থেকে। আবির কিছুটা ভেবে বলল, ঠিক আছে চল। 3টা বাইকে 5 বন্ধু চলল। আবির একা, বাকি 2 বাইকে 2 জন করে। নামি দামি রেস্তোরাঁয় এসে বসলো সকলে। আবির উৎফুল্ল কণ্ঠে শুধালো, বুফে খাবি নাকি কাচ্চি? 4 বন্ধু চোকাচোকি করলো। রাসেল মুচকি হেসে বলল, দেখলে লিমন, মেঘের কথা বলতেই বিফে অফার করছে। কি ভালোবাসা। মোবারক বলে বসলো। তাহলে 2 দিন পর পর ভাবির সাথে কথা বলে খাবার খাওয়া যাবে। আবির কড়া কণ্ঠে জবাব দিল, এটাই আমাদের বিয়ের আগে আমাদের পক্ষ থেকে তোদের প্রথম এবং শেষ ট্রিট। এতদিন মেঘের কথা এত ডিটেলসে জানতি না, তাই ট্রিটের কথা ওঠেনি। আজ যেহেতু জানছিস তাই ট্রিট দিচ্ছি, আর কিছুই না। সবাই কাচ্চি আর বোরহানি নিল। আবির ফোন বের করে টাইম দেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো। বাকি 4 বন্ধু এখনো খাচ্ছে। আবির হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, তোরা কি আর কিছু খাবি? কেন, চলে যাবি নাকি? রাকিব বলল। আবির মুচকি হেসে বলল, তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে।